প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? আমার নাম রিনা। রিনা। জি। তা আপু কি ভালো আছে? হ্যাঁ, আপনাকে দোয়ায় অবশ্যই ভালো আছে। তো আপু, এই যে ভিডিওর সামনে কেন, কিসের জন্য একটু বলবেন? হ্যাঁ, আইসি ভাই, আমি আমার মা নাই, বাবা আছে। তারপর আমার বিয়ে দিয়েছিল আমার চাচা। আমার চাচার কাছে আমি ছিলাম। আমার চাচাও মারা গেছে, চাচিও মারা গেছে। এখন মানে বিয়ে দিয়ে আমার চাচা মারা গেছে। স্বামী সংসার করছিলাম 8 মাস। আমার মেয়ে 4 মাসের আমার প্রেগনেন্ট হয়ে সে অনেক অত্যাচার করতো। গাঁজা মদ খাইতো, অনেক কিছু করতো, ঠিক মতো সংসার চালাতো না। এই জন্য আর কি আমি তার ডিভোর্স দিছি। আমার এখন মেয়ের বয়স 6 মাস চলে। এখন আমি এখন একটা মানুষ চাই, যেন আমি একটা গরিব অসহায় মেয়ে, মা নাই, শুধু বাবা আছে, তাও সৎ মা ঘরে। উনি জানে বাচ্চাটা নিয়ে কাজ করে অনেক কষ্ট আছে। যদি কেউ আমার একটু ভালো মনের মানুষ পাই, গরিব হিসাবে একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিজের মেয়ের মতন আমাকে কেউ তার পাশে নেয়, সারা জীবনের জন্য দায়িত্ব নেয়, তাহলে আমি তার কাছে বিয়ে বসবো এবং তাকে আমি জীবন সঙ্গী করবো। মানে আপনার সব মানে যে স্বামীর সংসার একটা মেয়ে ছিল? জি, একটা মেয়ে আছে 6 মাস বয়স। 6 মাস বয়স। জি। তো এখন মেয়ের দায়িত্ব নিয়ে যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে আপনি বিয়ে বসবেন? জি। তো এই যে মানে স্বামীর সাথে বিয়েটা কিভাবে হয়েছিল? আমার চাচা চাচি দিছিলাম। চাচা বাড়ি দিছিল? ময়মনসিংহ, আমার বাড়ি বরিশাল। মানে আপনার বাড়ি বরিশাল? জি জি, আমি বরিশালের মেয়ে। তো বেদের মেয়ে, আমি গৃহস্থের মেয়ে। গৃহস্থর মেয়ে? জি। তো আপনার যে বরিশাল যে বাড়ি, হ্যাঁ, তা আপনার বিয়ে হয়েছে ময়মনসিংহ? জি। কেমনে বিয়ে হইলো এটা? আমার চাচা তো বোনের বিয়ে হয়েছে ময়মনসিংহ। আমার চাচা আর কি আমার অনেক চাচা তো দেওয়ার লাগে। ঠিক মতো কি তাকে ভালোবাসা দিবেন? শুনেন, যদি আমার পাশে কেউ দাঁড়ায়, যদি আমার মেয়েকে নিজের মেয়ের মতো দায়িত্ব নেয়, অবশ্যই আমি শুনেন, মানুষ কতদিন বেঁচে থাকে। এই যে আপনার সাথে কথা বলতেছে, এমন আছে আমি এখন এই কারণ থেকে উঠে নাও যেতে পারি, মারাও যেতে পারি। আমি আল্লাহ কোরআন পড়ছি, নামাজ পড়ি, কিন্তু এখন মনে করেন আমার বাবা থাকতো নাই, আমার মা নাই। এখন আমার যদি কেউ দায়িত্ব নেয়, আমার বাচ্চাটার দায়িত্ব নেয় নিজের মেয়ের মতো, তাহলে আমি তাকে নিজের জীবন সঙ্গী করবো। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তার সংসার করবো। মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন তার সংসার করবেন? জি। তো আমরা চাই যে সেই ধরনের একটা মানুষ আপনার জীবনে আসুক, আসলে আপনি ভালোবাসেন বা তার সাথে মানে সংসার করেন। হ্যাঁ, তার কিছু বলার আছে? ভাই, মনে করেন দেশ বিদেশে ভাইদের উপরে একটাই অনুরোধ, যদি এই গরিব মেয়েটার উপরে যদি কেউ মায়া দয়া লাগে, যদি ভালোই বাসে, তাহলে আমার মোবাইলে যে ফোন দেয়, আর যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেয়, তাহলে অনুরোধ করে আমার মোবাইলে ফোন দিয়ে লাভ নেই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।